আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার পরে কি কি ডকুমেন্ট দিবেন বা ডকুমেন্টগুলা কিভাবে সাজাবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো গিয়ে আপনার অরিজিনাল পাসপোর্ট। আপনার যদি পূর্বে আরেকটা পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টটা নেবেন এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাসের থাকতে হবে। দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার আবেদনপত্র। অবশ্যই আবেদনপত্রটি 2 পেজের হয়, সেই 2 পেজের আবেদনপত্রটি লাগবে এবং আবেদনপত্রের প্রথম পেজটায় আপনার 2x2 সাইজের একটা ফটো লাগাবেন। অবশ্যই ফটোটা ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে আর ফটো গাম দিয়ে লাগাবেন। ফটোর নিচে যে সিগনেচার অপশনটা আছে ওইখানে আপনার সিগনেচার দিবেন। সিগনেচারটা অবশ্যই আপনার বর্তমান যে পাসপোর্ট আছে পাসপোর্ট অনুযায়ী সিগনেচারটা দিবেন এবং সেকেন্ড পেজে আপনার নিচে আর একটা সিগনেচার দিবেন। শেষ, প্রথম পেজের কাজ, আবেদনপত্রের কাজ শেষ। দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হলো গিয়ে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। এনআইডি যে কার্ড আছে ওইটার ফটোকপি। 3 নম্বর যে জিনিসটা 4 নম্বর যে জিনিসটা সেটা হলো আপনার বাসার ইউটিলিটি বিলের কপি, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, যে কোনো একটি বিলের কপি লাগবে। আপনি যে বর্তমান ঠিকানায় থাকতেছেন ওই বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি দিবেন। অবশ্যই বর্তমান ঠিকানার অ্যাড্রেসের সাথে আপনার যে ইউটিলিটি বিলের কপি দিবেন সেটার যেন মিল হয়, ওইদিকে খেয়াল রাখবেন। সো ইউটিলিটি বিলের কপি শেষ। 5 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো কি আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ড্রস। আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে বা ব্যাংকে যদি কিছু টাকা থাকে, সর্বনিম্ন 20,000 টাকার মতো থাকে বা তার সাথে বেশি থাকলে ভালো, তবে সর্বনিম্ন 20,000 টাকা থাকলে আপনার ব্যাংক একটা স্টেটমেন্ট দিবেন। কমপক্ষে কমপক্ষে 3 মাসের, সর্বোচ্চ 6 মাসের দিবেন বা 1 বছরের দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু মিনিমাম 3 মাসের হতে হবে একটা ব্যাংক স্টেটমেন্ট। আর যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে ডলার এন্ডোস, কমপক্ষে $150 বা $200 এন্ডোস থাকতে হবে আর কি। 6 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার পেশাগত সার্টিফিকেট। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড, চাকরিজীবী হলে এনওসি এবং আপনি যদি ব্যবসায়িক হন তাহলে ট্রেড লাইসেন্স। আপনার পেশাগত যোগ্যতা অনুযায়ী আপনার সার্টিফিকেটটা রাখবেন। 7 নম্বর যে জিনিসটা রাখবেন আপনার পাসপোর্টের 2 এবং 3 নম্বর পাতার ফটোকপি দিবেন। পাসপোর্টের 2 এবং 3 নম্বর পাতার ফটোকপি। এবং ফাইনালি লাস্ট যেটা হবে, যদি এর আগে ভিসা করে থাকেন, আপনি যদি এর আগে ভিসা করে থাকেন ওই ভিসার একটা ফটোকপি রাখবেন। এবং আরেকটা জিনিস রাখবেন সেটা হলো গিয়ে আপনি যখন পেমেন্ট দিবেন, আইবিএকে গিয়ে পেমেন্ট দিবেন, পেমেন্টের একটা ইনভয়েস দেয়। সো পেমেন্টের ইনভয়েসের একটা প্রিন্ট করে রাখবেন। অনেক সময় এটা আইবিএকে চায়, আপনি যখন আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে যাবেন তখন ওনার দেখতে চায়। সো এটাও সাথে রাখবেন। আমি আরেকবার ওভারভিউ দিতেছি। প্রথম যে জিনিসটা সেটা পাসপোর্ট তো থাকবে, পাসপোর্টের পরে যে জিনিসটা রাখবে সেটা হলো আপনার আবেদনপত্র। সেকেন্ড যেটা সেটা হলো আপনার এনআইডি কার্ডের কপি। 3 নম্বর যেটা সেটা হলো আপনার ইউটিলিটি বিলের কপি। 4 নম্বর যেটা সেটা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোসমেন্ট। 5 নম্বর যেটা সেটা হলো আপনার পেশাগত যোগ্যতার প্রমাণপত্র। 6 নম্বর যে জিনিসটা পাসপোর্টের 2 ও 3 নং পাতার ফটোকপি। 7 নম্বর যেটা সেটা হলো যদি আপনি পূর্বের ভিসা থাকে ভিসার একটা ফটোকপি। দেখেন আপনার আবেদনপত্রটা আপনার কাছে আছে, এনআইডি কার্ডটাও থাকবে, ইউটিলিটি বিলের কপিও থাকবে, ব্যাংক স্টেটমেন্টও থাকবে, পেশাগত যোগ্যতার প্রমাণপত্রও থাকবে, পাসপোর্টের 2 ও 3 নং পাতার ফটোকপিও তো অবশ্যই থাকবে। সো আবেদনপত্রের একবার ইজি প্রসেস। আমরা মনে করি এটা অনেক জটিল একটা বিষয়, আসলে জটিল বিষয় না, এটা ডকুমেন্টগুলো একবারে ইজি। সো আমরা নিজেদের কাজ নিজেরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এইভাবে জমা দিলে আশা করা যায় আমাদের ভিসাটি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, পসিবিলিটি বেশি থাকবে।